মৃত্যুদণ্ডের মুখোমুখি ইরানের বাল্যবধূ গলি কোহকান। স্বামী হত্যার দায়ে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে ইরানি আদালত। ইরান হিউম্যান রাইটসের দাবি, মাত্র 12 বছর বয়সে গলির বিয়ে হয় চাচাতো ভাইয়ের সঙ্গে। 13 বছর বয়সে জন্ম দেন ছেলে সন্তান। বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় এ নারী। 5 বছর বয়সী ছেলেকে বাবার মারধর থেকে বাঁচাতে ডাকেন আরেক চাচাতো ভাইকে। এ সময় মারধরের এক পর্যায়ে মারা যায় তার স্বামী। তবে প্রকৃতপক্ষে কিভাবে এ হত্যা সংঘটিত হয় তা জানা যায়নি। 2018 সালে গলিকে গ্রেপ্তারের সময় তার বয়স ছিল 18। প্রায় 7 বছর কারাভোগের পর দেয়া হলো মৃত্যুদণ্ডাদেশ। যদিও ইরানি আইন অনুসারে অর্থের বিনিময়ে রয়েছে ক্ষমা লাভের সুযোগ। এজন্য তাকে গুনতে হবে 80,000 পাউন্ড, যা পরিশোধ করতে হবে ডিসেম্বরের মধ্যে। সেই সঙ্গে ত্যাগ করতে হবে গোরকান শহর, অন্যথায় বরণ করতে হবে মৃত্যুদণ্ড। গলির এই মৃত্যুদণ্ডাদেশের নিন্দা জানিয়েছে নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস IHR। তারা বলছে এই মামলাটি ইরানের নারী ও সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের বহিঃপ্রকাশ, যেখানে এখনও বৈধ বাল্যবিবাহ। বিপরীতে পারিবারিক সহিংসতায় সীমিত আইনি সহায়তাও। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নারীরা শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, এমন অভিযোগ তোলেন বেলুচিস্তানের নারী অধিকার সংগঠন ব্রাসমের সদস্য জিবা বখতিয়ারি। বিশ্বে ইরানে সবচেয়ে বেশি কার্যকর করা হয় নারী মৃত্যুদণ্ড। খুন, মাদক ও নিরাপত্তাজনিত অপরাধে 2024 সালে 31 এবং 2025-এ দেশটিতে কার্যকর করা হয় 30 নারীর মৃত্যুদণ্ড। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।